রেডিওলজি টেকনিশিয়ানের সংকট জিবি হাসপাতালে এক্স রে করতে গিয়ে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কার আগে কে যাবে এ নিয়ে দুই রোগীর মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে ট্রমা সেন্টারের সামনে। এক্স রে করতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হলো রোগীদের। এই পরিস্থিতি বৃহস্পতিবার প্রত্যক্ষ করে গেল জিবি হাসপাতালের ট্রমা সেন্টারের সামনে। অন্যান্য দিনের মতো এদিন সকাল থেকে জিবি হাসপাতালে এক্স রে কক্ষের সামনে সে ভিড় করেন রোগীরা। তাদের অনেকেই হাত, আবার অনেকের পা ভাঙা, ফলে কষ্ট করে লাইনে এসে দাঁড়ায়। এদিকে জিবি হাসপাতালে রেডিওলজি বিভাগে বর্তমানে কর্মী স্বল্পতা রয়েছে, ফলে অত্যন্ত ধীর গতিতে চলে এক্স রে করার কাজ। স্বভাবতই রোগীদের অনেকেই অধৈর্য হয়ে পড়েন। লাইনে দাঁড়িয়ে দুই রোগীর মধ্যে বিবাদ চলে, একে অপরের টেনে আসেন বলেও অভিযোগ। মানে কিরকম সমস্যা হইতেছে এখানে? সমস্যা হইতেছে না, সবাই কেউ হাত ভাঙা, কেউ পা ভাঙা, বইতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, এই অসুবিধা হইতেছে। আমার তো কিছু আমার মাথায় ভাড়া লেবে, তো আমিও তো তাকে বুঝলটা বাইরে মাথা ভেঙে লেগে। এই যে এত অসুবিধা, মানে এটা কি মেশিন খারাপ হওয়ার কারণে কিরকম হয়েছে? হয়তো তার মেশিন মনে আরো খারাপ হয়ে গেছে। তো এত বড় একটা হসপিটাল এরকম এত বড় একটা জিবি হসপিটাল, এটার মধ্যে 4টা 5টা আছে রুম থাকার কথা, আর এটার মধ্যে দিছে একটা। রুগীদের অসুবিধা হচ্ছে না, কেউ রুগী বেদনা চিলাইতেছে, কেউ কাঁদতেছে, কেউ দাঁড়িয়ে দিছে, কেউ হাত ভাঙা, কেউ পারতেছে না। মোহনপুর থেকে আসা এক রোগী বলেন, তিনি একটানা 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলেন। 4 ঘন্টা বাদেও তিনি এক্স রে করতে পারেননি। প্রতিদিন হাসপাতালে এসে এইভাবে দাঁড়িয়ে থাকা তাদের পক্ষেও অসম্ভব। এরপরেও এক প্রকার বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়ে এক্স রে করছেন। আচ্ছা, আয়া হ্যাঁ কোমর ব্যথা রাস্তা করে চাইছি। আয়া কি অবস্থা দেখছো? হ্যাঁ, কি অবস্থা দেখছো? এখনো 4 ঘন্টা হয়েছে লাইনে দাঁড়াইছি, এখনো মতো যাইতে পারতেছি। কিরকম অসুবিধা হচ্ছে? এই যে এমনি নিজের কোমর ব্যথা নিয়ে এসে দাঁড়াইতে খুব কষ্ট হইতেছে। তো কারোর জিজ্ঞাসা করছে না যে কেন এত ভিড়, কি কারণ? তারা জিজ্ঞাসা করছিলাম, তারা বলছে আজকে লোক প্রচণ্ড হয়েছে। অন্যান্য মেশিনগুলি কি নষ্ট? আমি সঠিক বলতে পারলাম না, কিন্তু অনেকে বলছে নষ্ট। কোনখান থেকে আইছেন? সেটাই মন করতে। এ বিষয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, জিবিতে এক্স রে মেশিনের অভাব নেই, সংকট রেডিওগ্রাফারের। রেডিওলজি বিভাগে এক্স রে মেশিন রয়েছে 4টি, এছাড়াও অন্যান্য বিভাগে 11টি এক্স রে মেশিন আছে। তবে কর্মী স্বল্পতার কারণেই এই সমস্যা হচ্ছে। তিনি বলেন, ইদানিংকালে 3 জন রেডিওগ্রাফার অবসরে চলে গেছেন, কিছু স্টাফ অন্যত্র বদলি হয়ে গেছে, স্বভাবতই কর্মী স্বল্পতা দেখা গিয়েছে। তিনি বলেন, প্রতিদিন 3 থেকে 400 রোগী এসে এক্স রে করেন, স্বভাবতই ভিড় জমে, কিন্তু রেডিওগ্রাফার কম থাকায় সমস্যা হচ্ছে। একসময় জিবি হাসপাতালে রেডিওগ্রাফার ছিলেন 22 জন। জিবি হাসপাতালের এক্স-রে মেশিন নিয়ে আমি কয়েকদিন আগে পত্রপত্রিকাতেও দেখেছি, আর এমনিতেও কয়েকদিন বলেছিল। আমি এইচওডি রেডিওলজি যিনি আছেন প্রফেসর প্রভাত দেববর্মন, ওনার সঙ্গে আমি কথা বলেছি। আমাদের একটা নতুন ডিআর এক্স-রে মেশিন, খুব হাই কোয়ালিটি মেশিন ইনস্টল হচ্ছে। এছাড়াও 4টা এক্স-রে মেশিন ওদের ডিপার্টমেন্টে ফাংশনাল আছে, আর 11টা মোবাইল এক্স-রে মেশিন বিভিন্ন ইউনিটগুলিতে, আইসিইউগুলি, অর্থোপেডিক্স ওয়ার্ড, এই সমস্ত জায়গাতে ফাংশনাল আছে। এখন প্রশ্ন হলো, আমাদের যে রেডিওলজি টেকনিশিয়ান, আগে যাদেরকে রেডিওগ্রাফার বলা হতো, এই সংখ্যাটা আমাদের খুব কম। এক সময় আমাদের এখানে 22 জন রেডিওগ্রাফার বা রেডিওলজি টেকনিশিয়ান ছিলেন। তো বিভিন্ন সময় ট্রান্সফার বা এই বছরে যেমন আমাদের এখান থেকে 3 জন গেলেন রিটায়ারমেন্টে, শুরুতে। এইভাবে রিটায়ারমেন্টে যাওয়ার পরে আলটিমেটলি এসে দাঁড়ালো আমাদের 14 জন। এর মধ্যে ম্যাটারনিটি লিভে গেছেন 1 জন বা 2 জন, তো আরও কমে গেছে 12 জন। তো সব জায়গাতে রেডিওলজি টেকনিশিয়ানের অভাবে সেগুলি সমানভাবে পরিচালনা করা যাচ্ছে না। সেটা প্রবলেম, মেশিনের প্রবলেম না। মেশিন সব ঠিকঠাকই আছে, মেশিন চলছে, মেশিনের কোনো। তবে যতদিন না পর্যন্ত জিবি হাসপাতালে রেডিওগ্রাফার নিয়োগ করা হচ্ছে, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে না। রাজ্যে রেডিওগ্রাফার বেকার রয়েছেন, তারাও কিছুদিন আগে চাকরির দাবিতে আন্দোলন করেছেন। তাদেরকে নিয়োগ করলেই এই সমস্যার সমাধান সম্ভব। তবে এই বিষয়ে স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।